আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? প্রিয় এইচএসসি 2025-26 শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো তো ভাই। সবাই কেমন আছো একটু কমেন্ট করবো। যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ 2025-26 শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে থেকে ইমন স্যার পেজে নিয়মিত ক্লাস শুরু হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে আমরা আমাদের এই ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ করব তোমাদের জন্য, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের সবার জন্য। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা সবাই একটু আমার ক্লাসটি একটু শেয়ার করে দিবা, আর একটু আমাকে কমেন্ট করে জানাও যে তুমি ক্লিয়ার আমার কথা শুনতে পাচ্ছ কিনা। একটু আমাকে কমেন্ট করো ভাই, তুমি ক্লিয়ার আমার কথা শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু, আমরা ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে নিব, এবং তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা কে কোন বোর্ড থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ। যারা দিবে এইচএসসি পরীক্ষা একটু আমাকে কমেন্ট করে জানাও কে কোন বোর্ডে, সব একটু আমাকে কমেন্ট করে জানাবা। সব একটু কমেন্ট করবো। ওকে, দেখো আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি, সো আই থিঙ্ক তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও। সব একটু শেয়ার করে দিব আমরা। ওকে, ওকে, তোমরা অনেকে কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু সকলের কমেন্ট আমি পড়তে পারছি না। আমি সকলের কমেন্ট এখন পড়বো ইনশাআল্লাহ। সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই একটু আগে ক্লাসটি শেয়ার করে দাও। সব একটু ক্লাসটি আগে শেয়ার করে দিবা। সবাই ওকে, ওকে, অনেকেই টেক্সট করছো, আমি এখনই রিপ্লাই দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আর তাহলে বলো তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ একটু বলো। তোমরা জানো যে আমি ইমন স্যার সবসময় তোমাদের জন্য নিবেদিত প্রাণ, এবং তোমাদের জন্য সবসময় কাজ করি, এবং এখান থেকে তোমরা ইনশাল্লাহ আমরা যে ক্লাসগুলো নিব এখান থেকে তোমরা ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবা। সর্বোচ্চ কমন পাবা সকল জায়গায়, এবং সকল বোর্ডেই কমন পাবে ইনশাল্লাহ। আমরা সকল বোর্ডের কথা মাথায় রেখে আমরা আমাদের ক্লাসগুলো নেই ইনশাল্লাহ। এবং আমাদের এখানে তোমরা শুধু যে ইংরেজি তাই না, ইংরেজি, বাংলা, আইসিটি, একই সাথে তোমার হচ্ছে অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমরা ক্লাস নেই। ওকে, সেগুলো বলতে কি, যেমন তোমার হচ্ছে ইকোনমিক্স, হ্যাঁ, অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে এগুলোর জন্য আমরা ক্লাস নিয়ে থাকি। সো আমরা সো আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ইনশাআল্লাহ তোমাদের জন্য চেষ্টা করব। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। শেয়ার করে ফ্রেন্ডদেরকে ক্লাসে জয়েন হওয়ার জন্য একটু রিকোয়েস্ট করো। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে কমেন্ট করো। ক্লিয়ার? সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। আচ্ছা, ওকে, আমার শেয়ার করা শেষ। এখন আমি ইনশাআল্লাহ ক্লাসে চলে আসছি। আচ্ছা, অনেকে আমাকে টেক্সট করছে যে স্যার কেমন আছেন? ভালো আছি। অনেকে নিজের কোন বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেটা নিয়েও টেক্সট করেছে। একটু আমাকে জাস্ট কমেন্ট করো যে তুমি কোন বোর্ডে, মানে তুমি কোন বোর্ড থেকে আবার এসএসসি পরীক্ষা দিবা, সেটা একটু আমাকে জানাও।
ইনশাল্লাহ সর্বোচ্চ সফলতা তোমরা পাবা, সে গ্যারান্টি আমি ইমন স্যার তোমাকে দিব। তবে কথা একটাই, তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি যদি আমার কথা এ টু জেড শুনো, তাহলেই তোমার দ্বারা ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। আমরা ক্লাসে চলে আসি। ওকে, আচ্ছা, ফারদিন হোসেন বলেছে ইয়েস স্যার। মাসুমা জুই বলেছে দিনাজপুর বোর্ড লালমনিরহাট জেলা থেকে। ওকে, মাহারাজ জান্নাত সিলেট থেকে বলেছে বরিশাল থেকে কেউ আছো। ঠান্ডা লাগছে কিন্তু মোটামুটি ভালোই, তাই না? দেখো আমরা খুব ইজিলি, দেখো ফ্র্যাঙ্কলি স্পিকিং, এইচএসসি পরীক্ষাতে শুধু এইচএসসি পরীক্ষাতে ভালো করাটাই তোমার কিন্তু আলটিমেট গোল বা ভিশন মিশন টার্গেট হওয়া উচিত না। তোমার মেইন টার্গেট হবে এইচএসসি তে ভালো করার পাশাপাশি অ্যাডমিশন টেস্টও এগিয়ে যাওয়া। আর যখন তুমি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন টেস্টও এগিয়ে যাবা প্রকৃতপক্ষে, তখনই হবে তোমার পড়াশোনা। ঠিক আমি ইমন স্যার তোমাদের জন্য ঠিক এমন ভাবেই পড়াবো যাতে এইচএসসি তে তোমাদের ভালো হয়, একই সাথে তোমরা অ্যাডমিশনও এগিয়ে যেতে পারো। যেমন দেখো, এই যে তোমাদের জন্য আমরা কামব্যাক এইচএসসি 26 27 27 যদি কি অ্যাড হতে চাই অ্যাড হবে। আমাদের কামব্যাক আমরা বেস চালু করেছি, সেখানে আজকে ফ্রি ক্লাস, পুরো এক সপ্তাহ ধরে আমরা ফ্রি ক্লাস নিব। তোমাদের সাথে আছে আমি ইমন স্যার, তোমরা জানো আমি একজন ক্যাডার অফিসার, একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। এবং এই যে তোমরা কোর্স করছো, এরকম একটা কোর্স করেই আমাদের এই যে তাবাসসুম তিথি গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। এই কোর্স করে আমরা এইভাবে পড়াবো যাতে এইচএসসি তে ভালো করে অ্যাডমিশনে এগিয়ে যাওয়া যায়। তিথি কিন্তু এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফার্স্ট হয়েছিল। সো আমি চাচ্ছি দেখো, আমি তোমাদেরকে এমন ভাবে পড়াবো, খেয়াল করো, আমি চাচ্ছি যে আমি তোমাদেরকে এমন ভাবে পড়াবো যাতে তোমরা এইচএসসি তে ভালো করার পাশাপাশি অ্যাডমিশনে এগিয়ে যাও। তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের এখানে কার কার স্বপ্ন হচ্ছে যে স্যার আমি এইচএসসি তে ভালো করব এবং অ্যাডমিশন টেস্টে আমি এগিয়ে যাব। এরকম স্বপ্ন কার কার, দেখি একটু আমাকে কমেন্ট করে জানাও এমন স্বপ্ন কার কার আছে। দেখো, যাদের স্বপ্ন এমন আছে তারাই কিন্তু মূলত আমাদের এই কোর্সটা করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল প্রিয় ছোট বোন তাবাসসুম তিথি এবং সে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড হয়েছে আলী অফশরী। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড, সেই কিন্তু আমাদের এইচএসসি কোর্স করেছে এবং অ্যাডমিশনের সেকেন্ড হয়ে গেছে এবং তোমাদের বাংলা ক্লাস দিবে ইনশাআল্লাহ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় হয়েছে আমি ইমন স্যার স্টুডেন্ট। ক্লিয়ার? ওকে, তোমাকে জানাচ্ছি জাস্ট আমাদের এখানে কোর্স করে এইচএসসি তে ভালো করার পাশাপাশি অ্যাডমিশনও শিক্ষার্থীরা কিভাবে এগিয়ে থাকে সেটা ভাইয়া তোমাকে দেখাচ্ছি। এবং এই বছর জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছিল কিন্তু আমাদের ব্যাচ থেকে এবং বিইপিতে ফার্স্ট হয়েছিল আমাদের ব্যাচ থেকে। তোমাদের মধ্য থেকে হবে ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলো। এবং এই বছর অলরেডি যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিইউনিটি ফার্স্ট হয়েছে আমি ইমন স্যার স্টুডেন্ট। সবাই কনগ্রেচুলেশনস বলবো না? তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ আমি স্টার বানাতে চাই নেক্সট এইচএসসি 26 ব্যাচের 26-এ। সবাই একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। স্বপ্ন তোমাকে রাখতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি রাজশাহীতে পড়বো, আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। এই স্বপ্ন তোমাকে রাখতে হবে। স্বপ্ন রাখলে তুমি এগিয়ে যাবা, স্বপ্ন যদি না থাকে তুমি কিন্তু ফিয়া আমানিল্লাহ। সো তোমাকে স্বপ্ন রাখতে হবে, স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করতে হবে সেটা আমি ইমন স্যার করবি ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করো কার কার স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, এবং এই বইটা তোমরা এখন থেকে কালেক্ট করে পড়াশোনা শুরু করবা। বইয়ের নাম হচ্ছে ইমনস ফাইনাল সাজেশন। কেন করবা? কারণ এই বই থেকে এই বছর, যেই বছর পরীক্ষা হচ্ছে অলরেডি, এই বছর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই বছর যারা কমার্স সি ইউনিটে 12টা কোশ্চেনের মধ্যে সরাসরি 8টা কমন আসছে, আর যারা মানবিক সেখানে 15টা কোশ্চেনের মধ্যে সরাসরি 12টা প্রশ্ন কমন আসছে। সো তোমরা যারা এখন থেকে ভালো করে পড়তে চাও ওইটা কালেক্ট করে পড়া শুরু করে দিব। ওকে, আমরা কথা না বলে আজকে আমাদের ক্লাসে চলে আসি। স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। দেখো এইচএসসি পড়া থেকে ঠিক কিভাবে অ্যাডমিশনের প্রশ্ন হবে আমরা কিন্তু অনেকে এই জিনিসটা বুঝি না। এইচএসসি পড়া থেকে আমরা কিভাবে অ্যাডমিশনে এগিয়ে থাকবো, ঠিক তোমাকে এমন ভাবে পড়তে হবে
যাতে এইচএসসি কাভারে অ্যাডমিশনে কাভারে কিভাবে দেখো স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস তোমরা জীবনে অনেক পড়েছো এখানে কি কি পাচ্ছ দেখো এখানে দেয়ার আছে লেট অ্যালার্ম আছে ওয়াজ বর্ন আছে উড রেদার আছে ওয়াটস ডট ডট লাইক হ্যাড বেটার ইট হ্যাভ টু অ্যাজ সুন অ্যাজ হোয়াট ডাজ ডট ডট লুক লাইক আবার আছে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এগুলো আছে আমরা একদম শুরু থেকে এটা মোটামুটি একটা সহজ টপিক কিন্তু আমরা এই টপিক দিয়ে শুরু করেছি আমরা এটা দিয়ে শুরু করব এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে আজকে এটা পড়াবো নেক্সট ক্লাসে কমপ্লিট সেন্টেন্সেস তারপরে মডিফায়ার এভাবে আমাদের রেগুলার প্র্যাকটিস এবং ক্লাস চলতেই থাকবে ক্লিয়ার এবং এটার জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে এইচএসসি 26 27 কামব্যাক কোর্স এখানে ইংরেজি বাংলা আইসিটি 3 ডে পড়া হবে যারা ভর্তি হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা আমরা ক্লাসে চলে যাই প্রথম ওয়াজ বর্ন একটু খেয়াল করো সবাই মনে রাখবে এই জিনিস দেখো জন্মগ্রহণ করা সব সময় প্যাসিভ খুব মনোযোগ আচ্ছা একটা কথা বলে রাখি তোমাকে কিন্তু লিখতে হবে না আমার ক্লাসে ওকে আমার ক্লাসে লিখতে হবে না কারণ আমি যা পড়াচ্ছি এটার পিডিএফটা আমরা ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব এইজন্য যারা তোমাদের 26 27 আছো তোমাদেরকে নিয়ে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিবা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটা দিয়ে দিব ক্লিয়ার তবে শর্ত আছে তোমাকে ক্লাসটা শেয়ার করতে হবে তুমি যদি শেয়ার না করো তাহলে কিন্তু পিডিএফ পাবে না সো সবাই একটু শেয়ার করবা ক্লাসটা তোমার টাইমলাইনে রেখে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং কমেন্ট করো শেয়ার ডান তাহলে কোনো কিছু লেখার দরকার নাই আমি যা যা লিখতেছি লেখা সহকারে পিডিএফ তুমি পেয়ে যাবে আবার বলছি ক্লাসটা শেয়ার করবা 5 জন ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসে কমেন্ট করবা এবং তুমি হচ্ছে কমেন্ট করবা স্যার আমি শেয়ার করেছি ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করেছি তাহলে পিডিএফটা পেয়ে যাবা বড়বা জন্মগ্রহণ করা সবসময় প্যাসিভ আর মৃত্যুবরণ করা খুব গুরুত্বপূর্ণ দেখো মৃত্যুবরণ করা সবসময় অ্যাক্টিভ মৃত্যুবরণ করা সবসময় কি বলতো অ্যাক্টিভ তাহলে তুমি যখন জন্মগ্রহণ করবা যেমন আমি জন্মগ্রহণ করেছিলাম এটা প্যাসিভ বাক্যে লিখতে হবে মিস্টার আলাউদ্দিন জন্মগ্রহণ করেছিল প্যাসিভ বাক্যে লিখতে হবে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন প্যাসিভ বাক্যে লিখতে হবে অর্থাৎ জন্মগ্রহণ করা সবসময় লিখতে হবে অ্যাক্টিভ বাক্যে ওকে জন্মগ্রহণ করা সবসময় অ্যাক্টিভ বাক্যে লিখতে হবে প্যাসিভ বাক্যে লিখতে হবে আর মৃত্যুবরণ করা সবসময় অ্যাক্টিভ বাক্যে লিখতে হবে ক্লিয়ার আমি মারা গিয়েছিলাম আই ডাইড সে মারা গিয়েছিল হি ডাইড অর্থাৎ জন্মগ্রহণ করা অ্যাক্টিভ বাক্যে না প্যাসিভ বাক্যে লিখতে হয় মৃত্যুবরণ করে অ্যাক্টিভ কেন কারণ আমি যে জন্মগ্রহণ করলাম তুমি যে জন্মগ্রহণ করলা এটা কিন্তু নিজে নিজে না এটা বাবা মার মাধ্যমে অন্যের মাধ্যমে আর অন্যের মাধ্যমে করলে সেটা প্যাসিভ সো যখনই জন্মগ্রহণ প্রশ্ন আসবে অলওয়েজ প্যাসিভ বাক্যে লিখতে হবে আর মৃত্যুবরণ করা আমার মৃত্যু আমাকেই মরতে হবে তোমার মৃত্যু তোমাকেই মরতে হবে কারো মৃত্যু অন্যের মাধ্যমে হয় না নিজের মৃত্যু নিজেকে মরতে হয় এই জন্য মৃত্যুবরণ করা সবসময় অ্যাক্টিভ বাক্যে লিখতে হবে এই জন্য আমরা বলি আই ওয়াজ বর্ন খেয়াল করো আই ওয়াজ বর্ন ডট 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 আবার যদি মরে যাই তাহলে বলে আই ডাইড আমি মরে গিয়েছিলাম বা হি ডাইড সে মরে গিয়েছিল এই মৃত্যুবরণ করা অ্যাক্টিভ জন্মগ্রহণ করা কি বলতো প্যাসিভ কিন্তু যদি এমন হয় কেউ কাকে মেরে ফেলেছে এই ক্ষেত্রে যে মারবে সে অ্যাক্টিভ যাকে মারবে সে প্যাসিভ রহিমকে করিম মেরে ফেলেছে রহিম ওয়াজ কিল্ড বাই হিম আবার হি ওয়াজ কিল্ড বাই রহিম ক্লিয়ার তাহলে আবার বলছি জন্মগ্রহণ করা অলওয়েজ প্যাসিভ বাক্যে লিখতে হবে কেন কারণ জন্মগ্রহণ কখনো নিজে নিজে হয় না অন্যের মাধ্যমে হয় এই জন্য আর মৃত্যুবরণ করা সবসময় অ্যাক্টিভ বাক্যে লিখতে হবে কেন নিজের মৃত্যু নিজেকে মরতে হয় আর খুন করার ক্ষেত্রে হত্যা করার ক্ষেত্রে যে হত্যা করবে যে খুন করবে সে অ্যাক্টিভ আমি মেরে ফেলেছিলাম আই কিল্ড কিন্তু আমাকে মেরেছিল আই ওয়াজ কিল্ড যাকে মারবে সে প্যাসিভ আমরা বুঝছি সব একটু কমেন্ট করো সব একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি আচ্ছা এবার দেখো জন্মগ্রহণ যখন তুমি করবা জন্মগ্রহণে খেয়াল করো জন্মগ্রহণে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার বর্ন প্লাস বাকি অংশ আর এইখানে থাকবে স্থান সময় সাল ডট 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 তাহলে যখন তুমি দেখবা
শূন্যস্থানের পরে স্থান দেওয়া আছে, সময় দেওয়া আছে, সাল দেওয়া আছে, আমরা বুঝবো এটা জন্মগ্রহণ। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখো, যদি এই সাবজেক্টটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, তাহলে ওয়াজ বর্ন। কিন্তু যদি এই সাবজেক্টটা প্লুরাল হয়, প্লুরাল, তাহলে কিন্তু ওয়ার বর্ন। অনেক সময় এই কাজটা করা হয়, হ্যাঁ সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্ট দিয়ে দেয়, তখন তোমাকে কিন্তু ওয়ার দিতে হবে। সিঙ্গুলার সাবজেক্টে ওয়াজ আর প্লুরাল সাবজেক্টে ওয়ার। যেমন যদি বলি যে ইসমাইল ড্যাশ ইন এ ভিলেজ, আবার বললাম যে কামাল এন্ড জামাল ড্যাশ ইন এ ভিলেজ। একটু খেয়াল করো সবাই, অর্থটা কি দাঁড়াচ্ছে? ইসমাইল জন্মগ্রহণ করেছিল একটি গ্রামে, স্থান দেওয়া আছে। কামাল এন্ড জামাল জন্মগ্রহণ করেছিল একটি গ্রামে, এটা কিন্তু জন্মগ্রহণ করা বোঝাচ্ছে। এবং ইসমাইল এটা কিন্তু সিঙ্গুলার, সো এটা হবে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। আবার দেখো কামাল এন্ড জামাল এটা কিন্তু প্লুরাল, যেহেতু এটা প্লুরাল সো ওয়াজ বর্ন না, এটা হবে ওয়ার বর্ন। তোমরা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো তো ভাই, সব একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা। এইভাবে জন্মগ্রহণ করার অর্থে আমরা ওয়াজ বর্ন এবং ওয়ার বর্নকে ব্যবহার করব। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি সিঙ্গুলার হয় আমার সাবজেক্টটা তাহলে ওয়াজ বর্ন, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আনসার হবে ওয়ার বর্ন। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। ইসলামিক মিডিয়া বলেছে হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা। তোমরা রেসপন্স করবে, অ্যাক্টিভ থাকবা। আমাদের টার্গেট এসএসসি তে ভালো করে অ্যাডমিশন এগিয়ে দেওয়া। সো মন খারাপ করবে, অ্যাক্টিভ, জি স্যার পারবো, হ্যাঁ আমার দ্বারা হবে। আর আরেকটা কথা মনে রাখবা, এই জন্মগ্রহণ করা যে ওয়াজ বর্ন এটা অলওয়েজ পাস্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হবে। জন্মগ্রহণ করা আমরা সব সময় পাস্ট টেন্সে নিব, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হবে না, অলওয়েজ পাস্ট টেন্স। আচ্ছা এবার দেখো আমরা কিছু প্রশ্ন সলভ করি। হ্যাঁ দেখো এক নম্বরটা কি বলেছে, মারিয়া মান্ডা ইজ এ প্রমিসিং ফুটবলার। প্রমিসিং মানে হচ্ছে সম্ভাবনাময়, প্রমিসিং মানে কি সম্ভাবনাময়। খেয়াল করো, বলছে মারিয়া মান্ডা একজন সম্ভাবনাময় ফুটবলার অফ আওয়ার কান্ট্রি। ওকে, সে ড্যাশ ইন এ রিমোট ভিলেজ। সে একটি রিমোট মানে দূরের, দূরবর্তী, দূরের, দূরের, অদূরে, অনেক দূরে, মানে একবারে শহর থেকে দূরের বাহিরে জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করা বোঝাচ্ছে, এখানে সাবজেক্ট সিঙ্গুলার, সো আনসার হবে ওয়াজ বর্ন। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো। চলে আসো বি নাম্বার, বলো এটা উত্তর কি? সবাই কমেন্ট করো। কাজী নজরুল ইসলাম is our national poet. Okay, he dashed in 1899 in a village named চুরুলিয়া। সবাই একটু কমেন্ট করে, এখানে উত্তরটা কি হবে? দেখেন চট্টগ্রাম 2023 এ আসছিল। উত্তর করো সবাই, বলে কি হবে? কাজী নজরুল ইসলাম। এখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছিল কোথায় জন্মগ্রহণ করেছিল, চুরুলিয়া গ্রামে। কত সালে? 1899 সালে। তার মানে এটা জন্মগ্রহণ করা বোঝাচ্ছে, আনসার হবে ওয়াজ বর্ন। এরকম তুমি যদি দেখো সাল দেওয়া আছে বা কোন স্থান দেওয়া আছে, তাহলে বুঝতে হবে এটা জন্মগ্রহণ ওয়াজ বর্ন কে নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা চলো আসো সি। ওকে, তিশরিন তোষা বলেছে জি স্যার, ইসরাতি বলেছে ওয়াজ বর্ন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার আসো সি নাম্বার, বাংলাদেশ ড্যাশ as an independent state on 16 December 1971 after 9 months bloody war against the occupation Pakistan army। একটু ওয়ার্ড দেখে, এগেইনস্ট, AGAINST, বিরুদ্ধে। এগেইনস্ট মানে কি? বিরুদ্ধে। তোমরা অনেকে বিরুদ্ধে, তোমরা অনেকে কিন্তু এটা ভুল উচ্চারণ করো। হ্যাঁ বিরুদ্ধে, তোমরা অনেকে এটা ভুল উচ্চারণ করো, অনেকে বলে এটা এগেইনস্ট। এগেইনস্ট না, এগেইনস্ট, 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 এগেইনস্ট। দেখো এগেইনস্ট, এগেইনস্ট। আচ্ছা ফাইন। বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল স্বাধীন রাষ্ট্র হিসাবে, জন্মগ্রহণ করা বোঝাচ্ছে, আনসার হবে ওয়াজ বর্ন। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো। ওকে এবার আসো উড রেদার। উড রেদার মানে বরং, ভালো, বরং। ওকে, এটা নিয়মটা দেখো, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস V1। খেয়াল করো, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস V1। ওকে, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস V1, সাবজেক্ট প্লাস would rather plus V1 plus then plus V1।
ক্লিয়ার? সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস হ্যাড প্লাস V3, এখানে হলো অতীতের চিহ্ন থাকলে। ওকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু খেয়াল করো, উড রেদারের তিনটা নিয়ম। একটা হচ্ছে উড রেদারের পরে একটাই যদি ভার্ব হয় সেটা V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটাই ভার্ব। মনে করো উড রেদারের পরে ভার্ব আছে একটাই, তাহলে সেটা V1 হবে। কিন্তু তুমি যদি দেখো উড রেদারের পরে দুইটা ভার্ব, তাহলে দুইটাই হবে V1, মাঝখানে হবে দেন। খেয়াল করছো, দুইটাই V1, মাঝখানে হবে THAN দেন। একটু মনোযোগ দিবা, THE না কিন্তু THAN দেন। THEN দেন অর্থ তারপর, এবং এটা অ্যাডভার্ব, খুব মনোযোগ দিয়ে শুনবা। আর THAN দেন অর্থ তুলনা বোঝায়, তুলনা, এবং এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন, খুব মনোযোগ দিয়ে। তাহলে যদি উড রেদারের পরে একটা ভার্ব হয় সেটা হবে V1, একটাই ভার্ব। আই উড রেদার গো, হি উড রেদার সলভ, দে উড রেদার টেক, ফাইন। কিন্তু যদি উড রেদারের দুইটা ভার্ব হয়, কয়টা ভার্ব? দুইটা ভার্ব, তাহলে দুইটাই V1, দুইটাই কি ওয়ান? V1, এবং মাঝখানে হবে THAN দেন। খুব কেয়ারফুল, THE না THA। তোমরা অনেকে মনে করো স্যার দেন থাকলে তো উড রেদার আর পড়ার দরকার নাই। হ্যাঁ, দরকার নাই বাবা, এটা তুমি শুধু এখানে শেষ। কিন্তু ভাই কমপ্লিটিং সেন্টেন্স করবে না, রাইট ফর্মস অফ ভার্ব করবে না, অ্যাডমিশন করবে না, সেখানে এগুলো লাগবে। এই অ্যাডমিশন ধর্মী পড়া তোমাকে এখন থেকে পড়তে হবে। বিশ্বাস করো, তুমি ইন্টারমিডিয়েট গোল্ডেন, মেট্রিকে গোল্ডেন, এগুলোর দামই নাই, কেউ তোমার গণায় ধরবে না এগুলার, তুমি এগুলো পাত্তাই পাবে না, এগুলো কোনো ভ্যালুই নাই। ভ্যালু একটাই, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও। আর বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে গেলে এখন থেকে অ্যাডমিশনের মতো করে পড়তে হবে, নট অনলি এইচএসসি। আমরা এইচএসসি কোনো ক্ষতি করব না, এইচএসসি কে ঠিক রেখে অ্যাডমিশনে এগিয়ে যাব। কারা কারা চাই সবাই কমেন্ট করো, স্যার কারা কারা চাই শুধু আমি ইমন স্যার কথা শুনবা, দ্যাটস উইল বি ইনাফ। জাস্ট আমি যা বলি কথাগুলো শুনবা, আর কিছু লাগবে না। কারা কারা রাজি আছো স্যার আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ? সবাই একটু কমেন্ট করে জানাও কারা কারা রাজি, সবাই একটু কমেন্ট করে। তাহলে THEN এটা অ্যাডভার্ব, অর্থাৎ তারপর। যেমন কি, তারপর আমি তারে কষে থাপ্পড় দিছি, দেন আই স্ল্যাপড হিম স্ট্রংলি, বুঝলাম না? তারপর সে আমাকে বকা দিল, দেন তারপর আমি আস্তে চলে গেলাম, দেন আই হ্যাড লেফট, দেন আই লেফট, তারপর অর্থে। এবং এটা অ্যাডভার্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। THEN দেন এটা কোন পার্টস অফ স্পিচ? আনসার হবে অ্যাডভার্ব। আর THAN দেন এটা তুলনা বোঝায়, এটা হচ্ছে কনজাংশন। ওকে ফাইন। এখন উড রেদারের পরে একটা ভার্ব বলে V1, কিন্তু দুইটা ভার্ব বলে দুইটাই V1, মাঝখানে হবে দেন। আর উড রেদারের পরে হ্যাভ প্লাস V3 হবে যদি অতীতের চিহ্ন থাকে। অতীতের চিহ্ন, যেমন দেখো যদি বলে যে ইয়েস্টারডে, লাস্ট নাইট, 5 days ago, 9 months ago, 2 days ago, হ্যাঁ লাস্ট নাইট, এগুলো থাকলে উড রেদারের পরে হ্যাভ প্লাস V3 হবে। এবার আমরা একটা एग्जांपल লিখে দেখো, I would rather stay here. ওকে, আচ্ছা আবার দেখো, I would rather beg, okay fine, too oblique than, I would rather, sorry, beg না, এটা খারাপ দেখা যায় beg লিখলে, হ্যাঁ, I would rather die too oblique than beg, আমি বরং মরে যাব তো ভিক্ষা করব না। আবার I would rather solve yesterday. ওকে, একটু মনোযোগ দাও। প্রথমটা দেখো I would rather, দেখো একটু দেখো I would rather, would rather এর পরে এখানে একটাই ভার্ব। ওই যে বললাম would rather পরে একটাই ভার্ব, তাহলে V1 যা আছে তাই stay। আচ্ছা, আবার would rather এর পরে দুইটা ভার্ব, এ একটা ভার্ব, এ একটা ভার্ব। ওই যে বললাম would rather এর পরে দুইটা ভার্ব বলে দুইটাই V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা হবে stay V1, এটা হবে beg V1, সেম। এটা হবে die, এটা beg, এবং মাঝখানে হবে THAN দেন, তাহলে টু হবে না, এটা হবে দেন। ক্লিয়ার? আচ্ছা, I would rather solve yesterday, এইটা দেখো অতীতের লক্ষণ আছে yesterday,
এই যে অতীতের চিহ্ন থাকলে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, 10 days ago, 5 days ago, অতীতের লক্ষণ থাকলে কিন্তু হ্যাভ প্লাস বি থ্রি হবে। তাহলে এখানে যদি অতীতের লক্ষণ আছে তাহলে এটা হবে হ্যাভ প্লাস বি থ্রি, আনসার হবে হ্যাভ সলভড। এটা আনসার হবে কি বলতো, হ্যাভ সলভড, হ্যাভ সলভড। ক্লিয়ার? হ্যাভ সলভড। সব একটু বলো তো আমরা বুঝতে পেরেছি কিনা? অতীতের লক্ষণ থাকলে আনসার হবে কি বলতো, হ্যাড প্লাস বি থ্রি। অতীতের লক্ষণ থাকলে আনসার হবে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাভ প্লাস বি থ্রি, হ্যাভ। অতীতের লক্ষণ থাকলে আনসার হবে হ্যাভ প্লাস বি থ্রি। আমরা কি বুঝতে পেরেছি? সব একটু বলো। ওকে, তাহলে উড রেদারের কাহিনী কিন্তু একেবারে শেষ। মানে তুমি এখন যেভাবে পড়ছো এটা হচ্ছে তোমার অ্যাডমিশন ধর্মী পড়াশোনা। এই ঠিক এইভাবে তোমাকে পড়তে হবে অ্যাডমিশনে ভালো করার জন্য। ক্লিয়ার? অ্যাডমিশনে ভালো করার জন্য তোমাকে এইভাবে পড়তে হবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা কিছু কোশ্চেন সলভ করি। আর সবচেয়ে মজার বিষয় হলো তোমাকে যেহেতু ভার্বের সঠিক ফর্ম লিখতে হবে না, তুমি জাস্ট এখানে খেয়াল রাখবা দেন আছে কিনা। এখানে দেখো আমার এখানে দেন আছে কিনা, এই যে দেন আছে, দেন থাকলে কাকে নিব? উড রেদার নিবে, যে উড রেদার। আনসার হবে উড রেদার। এবং উড রেদারের পরে দেখো এখানে দুইটা ভার্ব, স্টার একটা ভার্ব, চিট একটা ভার্ব। দুইটা ভার্ব থাকলে দুইটাই ভি1, এটাও ভি1, এটাও ভি1, মাঝখানে দেন। আর দেন থাকার কারণে আমি কাকে নিলাম? উড রেদারকে নিলাম। পুরোপুরি ক্লিয়ার না বলো? এর অর্থ হলো বরং। বলছে হি উড রেদার স্টার, সে প্রয়োজন স্টার মানে উপবাস থাকা, উপবাস থাকা, না খেয়ে থাকা। সে বরং না খেয়ে থাকবে, তবু কাউকে সে চিট করবে না কারোর সাথে, এরকম আর কি। সবাই কি বুঝছি? আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো উড রেদার দিয়ে। I just take a taxi, আচ্ছা দেন ওয়াক হোম। এই যে দেন কে পেয়েছি, দেন, দেন থাকলে আমি কাকে নিব? I would rather, I would rather take a taxi than walk home. It is already too late. দেখছো, দেন থাকা মানে would rather। এটা তো তোমার হচ্ছে এই নিয়মগুলোর জন্য হুবহুব দেন আসতে পারে, এটাকে নিলা। কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং দ্য গ্যাপস, রাইট ফর্মস অফ ভার্ব, সেখানে কিন্তু তুমি আর এই দেনকে দেখলে এটা নিবে এরকম না। তখন এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। উড রেদার পরে একটা ভার্ব তাহলে ভি1, উড রেদার পরে দুইটা ভার্ব যদি হয় তাহলে দুইটাই ভি1, উড রেদার পরে দুইটা ভার্ব যদি হয় তাহলে দুইটাই কি ওয়ান, ভি1, মাঝখানে হবে কি বলতো দেন। এবং অতীতের লক্ষণ থাকলে হবে হ্যাভ প্লাস বি থ্রি। আর একটা কোশ্চেন দেখো, হি ড্যাশ স্টাডি ইংলিশ দেন স্টোরি। একটু দেখো দেন আছে, দেন যদি দেন থাকে তাহলে কাকে নিব আমরা? উড রেদার। আনসার হবে উড রেদার। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, এবার আসে as soon as। as soon as নিয়মটা কি একটু মনোযোগ দিবা। দেখো as soon as অবলিক as অবলিক when, এই তিনটার একই নিয়ম। as soon as এর যে নিয়ম, as এরও সেই নিয়ম, when এরও একই নিয়ম। নিয়মটা কি দেখো, এদের দুই দিকে ড্যাশ থাকে। আচ্ছা আমি একদম ইজিলি বলি, দেখো একদম ইজিলি বলি, দেখো এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে, আর এদের আগে ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? তাহলে as soon as এর পরে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। as এর পরে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। when এর পরে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আর এদের আগেরটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। as এর আগে কি হবে? ফিউচার ইনডিফিনিট। when এর আগে কি হবে? ফিউচার ইনডিফিনিট। তাহলে খেয়াল করো, এদের পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর এদের আগে হবে কি? ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? যেমন দেখো I will inform you, আমি তোমাকে জানাবো, আমি তোমাকে জানাবো as soon as, অথবা as, অথবা when I get the news, when I get the news। একটু দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, এই যে দেখো as soon as when, as soon as when, আগে দেখো ফিউচার টেন্স, এরপরে কি হয়ে গেল? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে as soon as when, এদের আগে হবে ফিউচার ইনডিফিনিট, এদের পরে হবে কি বলতো?
প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? এবং এদের অর্থটা কি দাঁড়ায়? একটি কাজ হওয়ার সাথে সাথে অন্য একটা কাজ হওয়া। আমি খবরটা পাওয়ার সাথে সাথে তোমাকে দিব, যখনই খবর পাবো তখন তোমাকে দিয়ে দিব, যেই মাত্র খবরটা পাবো তোমাকে জানিয়ে দিব, এমন অর্থে বসে। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করি। হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকবে। সবাই কি বুঝতে পেরেছি? এখন দেখো, আবার মাঝে মাঝে এমন হইতে পারে as soon as শুরুতে আছে, শুরুতে as soon as শুরুতে যদি থাকে তো একই নিয়ম, as soon as এর পরে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর কমার পরে এই অংশটা, এই যে এইটা চলে আসবে এখানে, এটা হবে ফিউচার ইনডিফিনিট। এই মানে কি বুঝতে পেরেছো? as soon as হইতে পারে, when হইতে পারে, আবার as হইতে পারে। তার মানে as soon as, when, as এদের ইমিডিয়েটলি পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এদের ইমিডিয়েটলি পরে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার এদের আগে থাকুক আর কমার পরে থাকুক, সেটা হবে কি ফিউচার ইনডিফিনিট। তবে মাঝে মাঝে আবার ফিউচার ইনডিফিনিট থাকে না, বাট এমন কিছু ওয়ার্ড ব্যবহার করে যেগুলো ফিউচার ইনডিফিনিট কে বোঝায়। মাঝে মাঝে ফিউচার ইনডিফিনিট থাকে না, কিন্তু এমন কিছু ওয়ার্ড বসে যেগুলো ফিউচার ইনডিফিনিট কে বোঝায়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, as soon as possible, as soon as possible এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, মুখস্থ রাখবা। হ্যাঁ, মাঝে মাঝে এমন দিতে পারে পসিবল দিয়ে দিস, তাহলে as soon as কেন? as soon as possible যত শীঘ্রই সম্ভব, ইডিয়ম সেট, হ্যাঁ, যত শীঘ্রই সম্ভব, as soon as possible যত শীঘ্রই সম্ভব, as soon as possible। বুঝিনি, আরেকটু বুঝিয়ে দেন। হ্যাঁ, কোনটা বলতো ভাই? তাহলে আমরা কি পড়লাম একটু মনোযোগ দাও। as soon as when এদের ইমিডিয়েটলি পরে প্রেজেন্ট ইনডিফিনিট, বাকিটা হবে ফিউচার ইনডিফিনিট। অথবা এরা যদি শুরুতে থাকে তাহলে এদের ইমিডিয়েটলি পরে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে চলে আসবে ফিউচার ইনডিফিনিট। এবং as soon as possible একটা আলাদা এক্সপ্রেশন আছে। যেমন আমি যদি বলি দেয় I will inform, আমি জানাবো, when I get the news, when I get the news। একটু দেখো, এই when এটার আগে ফিউচার, পরটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর when যদি শুরুতে চলে আসে তাহলে when I get the news। দেখো, when I get the news তাহলে কি দাঁড়ালো? when এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, when এর পরে প্রেজেন্ট, কমার পরে এই সামনেরটা চলে আসবে এখানে, when I will inform you, I will inform you। এই অর্থাৎ when, as soon as এদের ইমিডিয়েটলি পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এবার সামনে থাকুক আর পিছনে থাকুক বাকিটা হবে ফিউচার ইনডিফিনিট। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো। সবাই বুঝছি কিনা? সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সাকিবুল হাসান সুমন, সুমন তুমি কি সে রাজবাড়ির সুমন? তুমি যদি রাজবাড়ির সুমন হও তাহলে একটু স্যারকে নক দিবা হোয়াটসঅ্যাপে। সুমন, কেমন আছো তুমি ভাই? রাজবাড়ির সুমন হলে একটু আমাকে নক দিবা। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, তাহলে এই হলো as soon as। আচ্ছা, এবার দেখো প্রশ্ন পরীক্ষা কেমন আসে দেখো। As his brother met an accident, he needs to go to the hospital dash possible। ওই যে বললাম পসিবল আছে, তাহলে এখানে কি হবে? as soon as possible, একটা ফ্রেজ as soon as possible, এটা একদম ইজি। as soon as possible। সবাই কি বলছে একটু কমেন্ট করি। সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, এবারে চলে আসো বি নাম্বার। As the rain stopped, I started। আচ্ছা আচ্ছা, আরেকটা কাহিনী শোনো, আরেকটা নিয়ম রয়ে গেছে, সরি একটু দেখো। এটা তো আমরা পড়লাম, হ্যাঁ, তো মনে রাখবা যদি past tense হয়, past tense হলে as soon as when যদি past tense হয় তখন এদের দুই দিকে past indefinite হয়, দুই দিকে কি হয়? past indefinite হয়। তার মানে as soon as এর ইমিডিয়েটলি পরে when as এর ইমিডিয়েট পরে প্রেজেন্ট ইনডিফিনিট, বাকিটা ফিউচার ইনডিফিনিট যদি প্রেজেন্ট বা ফিউচারে হয়। কিন্তু পাস্ট টেন্স হলে এদের দুই দিকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্স হলে দুই দিকে পাস্ট ইনডিফিনিট। যেমন
when I got the news I informed him শেষ দুদিকে past indefinite ক্লিয়ার দেখো এখানে দেখো dash the rain stopped এটা দেখো past indefinite I started for home এটাও past indefinite দেখছো এইটাও কি past indefinite এইটাও কি past indefinite যখন দুদিকে past indefinite বুঝতে হবে এখানে কি হবে বলতো as অথবা as soon as অথবা when তিনটাই কারেক্ট এন্ড আমার যদি পরীক্ষায় as soon as আছে আমি as soon as কে দিয়ে উত্তর করব দেখো তোমারে কিন্তু আমি চাইলে ইজিলি বলে দিতে পারতাম ভাই তোমাকে আমি শেখাচ্ছি এমন ভাবে যেটা শিখে তোমার এখানেও কভার হবে ফিল ইন দ্য গ্যাপস কভার হবে রাইট ফর্মস অফ ভার্বও কভার হবে কমপ্লিট সেন্টেন্স তোমার কভার হবে এবং অ্যাডমিশনও তুমি এগিয়ে থাকবা আমার কথা কি বুঝতে পেরেছি ক্লিয়ার ওকে ফাইন আরেকটা কোশ্চেন দেখো লেট মি নো দ্য নিউজ ড্যাশ হি অ্যারাইভস হিয়ার এখান থেকে অ্যারাইভস হিয়ার এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফাইন লেট মি নো দ্য নিউজ এটা কিন্তু ফিউচার না বাট মনে রাখবা ফিউচার দুই রকম হয় একটা হচ্ছে সরাসরি ফিউচার আই উইল গো আই উইল ইনফর্ম আই উইল টেল সরাসরি আর হলো আই ক্যান গো আমি যেতে পারি ইট মে রেইন বৃষ্টি হইতে পারে লেট হিম ডু দ্য ওয়ার্ক তাকে কাজটা করতে দাও লেট হিম টেল দ্য ট্রুথ তাকে সত্য বলতে দাও এগুলোই কিন্তু ফিউচার বাট এগুলো সরাসরি ফিউচার না এগুলো ফিউচারের কাছাকাছি হ্যাঁ ইট ক্যান রেইন বৃষ্টি হতে পারে ইট মাইট রেইন ইট মে রেইন বৃষ্টি হইতে পারে তো ভবিষ্যতেই হবে সো দেখো লেট মি নো দ্য নিউজ আমাকে খবরটা শুনতে দাও এটা কিন্তু অতীত না সরাসরি বাট অতীতকেই বোঝাচ্ছে এরকমও হইতে পারে যে এদের পর আছে প্রেজেন্ট ডেফিনিট বাকি অংশ অতীত এটা কিন্তু ভবিষ্যৎ না কিন্তু ভবিষ্যৎকে বোঝাচ্ছে ভবিষ্যৎ না ফিউচার না কিন্তু ফিউচারকে বোঝাচ্ছে এমন হইলো আমরা এই as soon as এদেরকে ব্যবহার করব আনসার হবে as soon as অথবা as অথবা when সবাই কি বুঝছে একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা সবাই একটু বলো হ্যাঁ এটা তো অনলাইন ক্লাসই ভাই সবাই একটু কমেন্ট করে বুঝতে পেরেছি কিনা আচ্ছা এবার আসো লেট অ্যালোনটা কি দেখো এটা হলো কোনো কিছু চিন্তাও করা যায় না বা ভাবাও যায় না এমন অর্থে খেয়াল করো মাঝে মাঝে হয় না চিন্তাই করা যায় না এটা যেমন মনে করো তোমার পকেটে আছে 50 টাকা কেউ তোমাকে বললো যে ভাই আমাকে একটু 50 লাখ টাকা দাও তো তুমি কি এই বেটা আমার পকেটে আছে 50 টাকা হ্যাঁ তোর আমি 50 লাখ টাকা দিব এটা তো চিন্তাই করা যায় না আবার মনে করে কিছু লোক থাকে না মনে করো এই খুব কম খাইতে পারে বেশি খাইতেই পারে না গরু মাংস দিলা 2 পিস খেয়ে এরপর শেষ তুমি তারে বললা ভাই তুই একটু আজকে গরু মাংস 10 পিস খাইস তো ও বলে আরে বেটা গরু মাংস 10 পিস জীবনের সময় আমি পারবো না অন্য একদিন এসে বল ওই দেখি তো ভাই তুই গরু মাংস 100 পিস খাতো তো তুমি কি বল বাপ রে বাপ আমি তো 10 পিসই খাইতে পারি না 100 পিস তো ভাবাই যায় না তোমার মনে করো আফসোস আহারে একটা মোটরসাইকেল যদি কিনতে পারতাম তোমার বন্ধু তোমাকে বলো দোস্ত তুই একটা গাড়ি কিন তুমি কি বললে আরে বেটা আমি মোটরসাইকেলে কিনতে পারি না আবার প্রাইভেট কার তো ভাবাই যায় না এরকম চিন্তাও করা যায় না ভাবাও যায় না কল্পনার অতীতে হয় না আসলে এইভাবে এই তো এমন অর্থ আমরা ইউজ করবো লেট অ্যালোন এমন অর্থ আমরা কার ইউজ করবো আমরা লেট অ্যালোন কে ব্যবহার করব সবাই কি বুঝতে পেরেছি যেমন দেখো হি cannot walk 10 miles let alone 100 miles হ্যাঁ বললো যে 10 মাইলের রাস্তা চল হাঁটি আর না ভাই 10 মাইল আমি হাঁটতে পারবো না আরেকজন বলে চল 100 মাইল হাঁটবো হ্যাঁ বেটা 10 মাইল আমি হাঁটতে পারি না 100 মাইল তো ভাবাই যায় না চিন্তাই করা যায় না এরকম অর্থ আমরা ইউজ করবো লেট অ্যালোন আমরা কি বুঝছি ভাই সব একটু কমেন্ট করো যেমন আই ক্যান নট ইভেন ওয়াক আমি হাঁটতেই পারি না ড্যাশ রান
দৌড়াবো, বাপরে, এটা তো ভাবাই যায় না। দেখে বলতে এখানে উত্তর কি হবে, সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, তোমরা কে কোন কলেজ থেকে আজকে আমি ইমন স্যারের ক্লাস করছো একটু বলো তো ভাই। স্যার আমি ক্লাসে আসতে লেট করে ফেলছি, রিপন আহমেদ, তাহলে তুমি মিস করে ফেলছো। সব একটু কমেন্ট করো তো তোমরা কে কোন কলেজ থেকে। দূরের কথা বলতে লেট ব্যবহার করা হয় স্যার, না দূরের কথা না জাফর সাদিক, দূরের কথা না সিদ্দিক, এটা হচ্ছে মানে চিন্তাও করা যায় না, এটা ভাবাই যায় না এমন অর্থে। তোমাদের কলেজের নাম লিখে একটু কমেন্ট করো তো ভাই, দেখতে চাই তোমরা কে কোন কলেজ থেকে। একটু দেখো, বলছে হি ক্যান নট ওয়াক 10 মাইলস, আর বলছে আই ক্যানট ইভেন ওয়াক, মানে আমি হাঁটতেই পারি না, ড্যাশ রান, দৌড়াবো, এটা তো ভাবাই যায় না, এটা লেট অ্যালং, চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। আমার মনে ক্লিয়ার, সবাই ক্লিয়ার না, একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো। আপা আপনার বুলবুল কলেজ থেকে, মুশফিকুর রহমান, সবাই একটু কমেন্ট করে কে কোন কলেজ থেকে। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিস করি কয়েকটা কোশ্চেন। দেখো, আনিকা ক্যানট অ্যাফোর্ড এ বাস টিকেট, আনিকা একটা বাস টিকেটই অ্যাফোর্ড করতে পারে না, ওকে, ড্যাশ এয়ার টিকেট, প্লেনের কথা তো চিন্তাই করা যায় না। মনে করো তোমার বন্ধু ঢাকায় আসবে, ওকে, সাল্লা কলেজ, এটা কি আবার সাল্লা কলেজ, সরকারি আলাউল ডিগ্রি কলেজ সাইমুর রহমান। আচ্ছা, বনেশ্বর সরকারি কলেজ ফারদিন, ঈশ্বরদী ওমেন্স কলেজ পাবনা, ওকে, আমি সাইদুর সৈয়দপুর থেকে সানফ্লাওয়ার কলেজ দিনাজপুর ডিস্ট্রিক্ট, ওকে, খাগড়াছড়ি গভর্নমেন্ট কলেজ থেকে দুতি, সাদিয়া ইসলাম মিম, শ্রেয়া হালদার, ওকে। আচ্ছা, একটু দেখো সবাই, সবাই একটু কমেন্ট করো কোন কলেজ থেকে তুমি। সে বাস টিকেটে কিনতে পারে না, আর এয়ার টিকেট তো ভাবাই যায় না, আনসার হবে লেট অ্যালং। বলে না দোস্ত ঢাকায় কেমনে যাবি, দোস্ত বাসের টিকিট তো পাচ্ছি না, টাকা নাই রে, টাকা নাই, বাস টিকিট কেমনে কিনবো, তাহলে চল প্লেনে যাই। হ্যাঁ দেবে না, আমি বাসের টিকিটে কিনতে পারি না, প্লেন টিকিট তো ভাবাই যায় না। সবাই কি বুঝছি। বি নাম্বার, I cannot ride a bicycle, dash a motorcycle, I have no money to buy any of them। বলছে I cannot ride a bicycle, বলছে আমি বাইসাইকেলই চালাইতে পারি না, লেটার মোটরসাইকেল, হুন্ডা তো মোটেও না, যে সাইকেলে চালাইতে পারে না সে হুন্ডা চালাবে কেমনে। ওকে, I have no money to buy any of them, বলছে এগুলোর একটাও কেনার মতো টাকা আমার নাই। আচ্ছা, আরটা দেখো, he cannot read newspaper, সে তো নিউজ পেপার পড়তেই পারে না, এডিট করা তো দূরে থাক, লেটার, এই যে দূরে থাক, ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, এমন অর্থে। বলেন যে ভাই আমার পত্রিকাটা একটু এডিট করে দাও তো, ওরে বেটা আমি তো পড়তেই পারি, এডিট করবো কেমনে। ক্লিয়ার। কক্সবাজার সিটি কলেজ থেকে আমি বেদেশ্বর নাসিরউদ্দিন কলেজ, স্কুল কলেজ বাদেশ্বর, মানে এটা কি ভাইয়া, যমুনা স্যার কি কারখানা স্কুল এন্ড কলেজ, ও যমুনা স্যার কারখানা, আচ্ছা যমুনা স্যার কারখানা, আচ্ছা বুঝছি কারখানা। আচ্ছা, হ্যাড ব্যাটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাড ব্যাটার এবং হ্যাভ টু, এই দুইটা প্যাচ লাগে কার কার, একটু কমেন্ট করো তো। হ্যাড ব্যাটার এবং হ্যাভ টু কার কার প্যাচ লাগে, একটু কমেন্ট করো। স্যার ক্লাস শেষে কিছু হোমওয়ার্ক দেওয়া দিবেন প্লিজ। হ্যাঁ দিব অবশ্যই। সুমা, স্যার কোর্স শুরু হবে কবে। আমাদের কোর্স শুরু হয়ে যাবে খুব দ্রুত। শোনো, আমরা আমাদের কোর্স করাচ্ছি, আমরা এভাবে 10 দিন ফ্রি ক্লাস নেবো, দেন আমরা আমাদের কোর্সে চলে যাব। আমাদের কোর্সের নাম হচ্ছে এইচএসসি 26-27 কামব্যাক কোর্স, হ্যাঁ। এবং যারা ভর্তি হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আমরা এখানে ইংরেজি পড়াবো, ইংরেজির সাথে বাংলা আইসিটি ফ্রি। আমাদের কোর্স ফি এখন 1500 টাকা, তবে 500 টাকা ডিসকাউন্ট আছে। সো এখন ভর্তি হলে তুমি 1020 টাকায় ভর্তি হতে পারবা। জাস্ট এই শুধু থাকবে 10 দিনের জন্য, এই ফ্রি 10 দিন 10টা ক্লাসের মধ্যে ভর্তি হলে 500 টাকা ডিসকাউন্ট, 1020 টাকা ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা। ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এই যে হ্যাড ব্যাটার এবং হ্যাভ টু পার্থক্যটা কার কার সমস্যা হয় একটু দেখবো আমরা। হ্যাড ব্যাটার আর হ্যাভ টু, খুব মনোযোগ দিয়ে শোনো। হ্যাড ব্যাটার হ্যাভ টু, এই হ্যাড ব্যাটারে আগে একটি লাইন থাকবেই, হেড ব্যাটারের ক্ষেত্রে আগে একটা লাইন থাকবেই, এবং এটি উপদেশ বুঝাবে। একটু খেয়াল করো, উপদেশ বুঝাবে, উপদেশ বুঝাবে। খুব মনোযোগ দিয়ে,
উপদেশ একটা বিষয়, উপদেশ উপদেশ আরেকটা বিষয়। আমার জ্বর এই একটা বিষয়, আমার জ্বর জ্বর এ আরেকটা বিষয়। আমার জ্বর হয়েছে এটা কিন্তু সরাসরি জ্বর, আমার জ্বর জ্বর লাগতেছে, জ্বর না কিন্তু জ্বরের মতো, জ্বর না কিন্তু জ্বরের মতো। ব্যাপারটা কি বুঝছি? উপদেশ না কিন্তু উপদেশ উপদেশ মনে হবে। হ্যাড প্যাটার্নের ক্ষেত্রে কি মনে হবে? উপদেশ উপদেশ মনে হবে। এবং এখানে অবশ্যই আগে একটা লাইন থাকবেই মাস্ট, আগে একটা লাইন থাকবেই মাস্ট। যেমন দেখো, দেখো ইউর ফ্রেন্ড ইজ এ ব্যাড বয়, তোমার বন্ধুটা একটা খারাপ ছেলে। ইউ ড্যাশ অ্যাভয়েড, অ্যাভয়েড হিম, তোমার বন্ধুটা খারাপ ছেলে, তোমার তাকে অ্যাভয়েড করা উচিত। একটু খেয়াল করে দেখো, আগে কিন্তু একটা লাইন আছে, এই যে দেখছো, এবং এখানে উপদেশ উপদেশ বোঝাচ্ছে। এটা তুমি করলেও পারো না করলেও পারো, তোমার ইচ্ছে, উপদেশ উপদেশ বোঝাচ্ছে। এটা হবে হ্যাড ব্যাটার। তোমার বন্ধুটা এটা খারাপ ছেলে, তোমার উচিত তাকে অ্যাভয়েড করা, উপদেশ উপদেশ বোঝাচ্ছে। সো এটা হবে ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার অ্যাভয়েড হিম, ইউ হ্যাড বেটার অ্যাভয়েড হিম। আমার কথা কি বুঝছি? সব একটু কমেন্ট করো হ্যাড বেটার ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করো হ্যাড বেটার ক্লিয়ার কিনা, সব একটু কমেন্ট করো হ্যাড বেটার ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করি, আমার সবাই একটু কমেন্ট করো হ্যাড বেটার ক্লিয়ার কিনা। উপদেশ উপদেশ বুঝাবে, এই যখন এরকম উপদেশ উপদেশ বুঝাবে আমরা ইউজ করবো কি বলতো? হ্যাড বেটার। সবাই একটু কমেন্ট করবো। উপদেশ স্যার অ্যাডমিশনের জন্য এখন থেকে কিভাবে ইংলিশ পড়বো কোর্স, আর সেটা দেখিয়ে দিবেন? অবশ্যই দেখিয়ে দিব। এখন শুধু ক্লাসগুলো নিয়মিত করো, তাহলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর হ্যাভ টু কি দেখো, এইটা হচ্ছে বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়, যেটা তোমাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে এমন বুঝাবে, অবশ্যই করতে হবে। তাহলে হ্যাভ টু কখন? অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা। যেমন দেখো, কলেজে আসতে হলে তোমাকে অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে, এটা উপদেশ উপদেশ না, এটা তোমাকে পড়তে হবে, বাধ্যবাধকতা। এটা হবে হ্যাভ টু, ইউ হ্যাভ টু ওয়্যার কলেজ কোড বা কলেজ ইউনিফর্ম। আবার প্লেনে উঠতে হলে তোমাকে টিকিট কাটতে হবে, এটা কাটা উচিত, উপদেশ না, এটা তোমাকে করতে হবে মাস্ট। ইউ হ্যাভ টু কি বলতো? বাই এয়ার টিকেট, ক্লিয়ার। আবার তোমাকে যদি বলা হয় পরীক্ষায় পাস করতে হলে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে তুমি পাস করবে কেন? সম্ভব না তো। এইটা হচ্ছে হ্যাভ টু। তাহলে যখন বাধ্যবাধকতা বুঝাবে, এটা করতে হবে মাস্ট, এটা হলো হ্যাভ টু। আর বাধ্যবাধকতা বুঝাবে না, উপদেশ না, উপদেশ উপদেশ বুঝাবে, এবং আগে একটি লাইন থাকবে, সেটা হবে হ্যাড ব্যাটার। সবাই কি বুঝতে পেরেছি ভাই? একটু দেখো, প্রথমটা দেখো, এ নাম্বার বলছে যে সোহেল ইজ এ লায়ার, সোহেল একজন মিথ্যাবাদী। দেখো আগে একটা লাইন আছে কিন্তু, হি ড্যাশ কিপ অফ দিস ব্যাড হ্যাবিট, তার উচিত তার এই ব্যাড হ্যাবিটটা দূর করা। এখন এটা বাধ্যবাধক না, তাকে দূর করতে হবে এরকম না, তার উচিত, এটা উপদেশ উপদেশ বোঝাচ্ছে। সো এখানে আনসার হবে হ্যাড ব্যাটার। এটা আসছে কোথায়? চট্টগ্রাম 2023। আমরা কি বুঝতে পেরেছি ভাই? আবার দেখো বি নাম্বার, ইট ইজ উইন্টার, ইট ইজ উইন্টার, এখন শীতকাল, ইউ ড্যাশ বাই এ কোট, তোমার একটা কোট কেনা উচিত, এখন শীতকাল একটা কোট কেনা উচিত। এটা কি বোঝাচ্ছে বলো তো? এটা উপদেশ উপদেশ, আগে একটা অংশ আছে উপদেশ উপদেশ, আনসার হবে হ্যাড ব্যাটার। আমার কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আবার দেখো ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হইতে পারে, আগের অংশ। ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার, তোমার আগে আগে বাড়ি যাওয়া উচিত। এটা কি বোঝাচ্ছে বলো তো? উপদেশ উপদেশ। সো ইউ হ্যাড বেটার। আমার কথা কি বুঝছো না কি বুঝো নাই? ইউ হ্যাড বেটার রিচ হোম আর্লিয়ার। আবার দেখো হ্যাভ টু, তাহলে হ্যাভ টু কি? বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা, এটা তোমাকে করতে হবে মাস্ট, বাধ্যবাধকতা, অবশ্যই করতে হবে এমন অর্থে, অবশ্যই করতে হবে এমন অর্থে। আচ্ছা, তোমরা যারা ক্লাসটি শেয়ার করেছো তারা কিন্তু পিডিএফ পেয়ে যাবা,
হ্যাঁ, যারা শেয়ার করোনি এখনো তারা শেয়ার করো, শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো, শেয়ার ডান সবাই। স্যার হ্যাড বেটার এর হ্যাভ টু এর মধ্যে একটা পার্থক্য বলেন যেটা দিয়ে, এটা তো বললাম জাকারিয়া আজিম, হ্যাড বেটারে উপদেশ উপদেশ বোঝাবে এবং হ্যাড বেটার আগে একটা অংশ থাকবে, আর হ্যাভ টু উপদেশ উপদেশ এটা বাধ্যতামূলক, এবং হ্যাভ টু তে আগের অংশ কখনো থাকে কখনো থাকে না, বাট হ্যাড বেটারে আগে একটা অংশ থাকবে। যেমন দেখো, আই ড্যাশ attend the exam to get my certificate. দেখো, আমার সার্টিফিকেট পাওয়ার জন্য আমাকে অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। এটা কিন্তু উপদেশ উপদেশ না, এটা অবশ্যই আই হ্যাভ টু, কারণ তুমি অ্যাটেন্ড না করলে পাবে না নিশ্চিত। আবার the ড্রাইভারদেরকে ড্যাশ ফলো the traffic rules, ড্রাইভারদেরকে অবশ্যই ট্রাফিক রুলস কি করতে হবে, ফলো করতে হবে। এটা উপদেশ উপদেশ না, তো বাধ্যতামূলক। ড্রাইভার যদি ট্রাফিক রুলস ফলো না করে সব তো অক্কা পাবে, তাই না? এটা বাধ্যতামূলক, হ্যাভ টু। দেখ, এখানে কিন্তু আগে কোনো অংশ নাই, দেখছো আগে অংশ নাই। এই হ্যাভ টুর ক্ষেত্রে আগে অংশ সাধারণত থাকে না, থাকতে পারে কদাচিৎ, বা সাধারণত থাকে না, কিন্তু হ্যাড বেটারে আগে অংশ থাকবে। সবাই কি বুঝছে এটা একটু কমেন্ট করি। এক্সাম্পল দেখো, উই ড্যাশ ওয়ার্ক ফাস্ট, আমাদেরকে দ্রুত হাঁটতে হবে, আদারওয়াইজ অন্যথায় উইল মিস দ্য ক্লাস, আমরা ক্লাস মিস করব। দেখো, প্রথমত আগে কোনো অংশ নাই এবং এটা বাধ্যতামূলক, উচিত না কিন্তু উপদেশ উপদেশ না, তো এটা বাধ্যতামূলক, দ্রুত হাঁটতে হবে নতুবা ট্রেন মিস করব। সো এটা হচ্ছে ক্লাস মিস করব, এটা হচ্ছে হ্যাভ টু, উই হ্যাভ টু। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, এবার আসো, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই গুরুত্বপূর্ণ। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদেরকে সময়টাকে সঠিক ব্যবহার করতে হবে। এটা আনসার কি বলতে, হ্যাভ টু, হ্যাভ টু ইউটিলাইজ। তুমি এখানে হ্যাড বেটারও দিতে পারো, উপদেশ উপদেশ বুঝাচ্ছে, উই হ্যাড বেটার, আমাদের উচিত ইউটিলাইজ টাইম প্রপারলি। মাঝে মাঝে এরকম হয়ে যেতে পারে, কোনো বিষয় না, তখন তুমি যেকোনো একটা দিলে হবে। ক্লিয়ার? আচ্ছা, 6 নম্বর দেখো, we dash develop our view about হরতাল and strike, আমাদেরকে হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে ভিউ পরিবর্তন করতে হবে। লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার, চলো আমরা আমাদের এই আক্রমণাত্মক সংস্কৃতির পরিবর্তন করি। সো উই আনসার হবে হ্যাভ টু, উই হ্যাভ টু ডেভেলপ, উই হ্যাভ টু ডেভেলপ। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কমেন্ট করে বুঝতে পেরেছি কি? আচ্ছা, এই হলো আমাদের আজকে। তাহলে আমরা একটা কাজ করি, আমার মনে হয় আজকে ভাই এখানে রাখি নাকি? আজকে আমরা এখানে রাখি, দেন আজকে তো প্রথম ক্লাস, পরবর্তী ক্লাসে আমরা এখানের বাকি যে অংশটুকু আছে আগামী ক্লাসে আমরা পড়াই দিব। ক্লিয়ার? আজকে আমরা এতটুকু রাখি। সব একটু বলো যারা ক্লাস করেছো, ক্লাসটা কি ভালো লেগেছে, তুমি কি বুঝতে পেরেছো? আমি তোমাকে কিন্তু ঠিক ওইভাবেই পড়াচ্ছি, যেভাবে পড়লে তুমি এইচএসসি তো কভার করতে পারবা, অ্যাডমিশনে এগিয়ে থাকতে পারবা, ঠিক ওইভাবে তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করেছি। ক্লিয়ার? আমরা আজকে এতটুকু রাখবো, আগামী ক্লাসে আমরা বাকি অংশ পুরোটা শেষ করে দিবে ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের বাংলা ক্লাস হবে, বাংলা ক্লাস দিবে তোমাদের একজন বিখ্যাত ম্যাডাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমাদের এখানে যারা ক্লাস দিবে সব স্টার এবং ঢাকা ইউনিভার্সিটি। ক্লিয়ার? আর যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, নাম হচ্ছে কামব্যাক কোর্স। ওকে, যারা ভর্তি হলো তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে এই নাম্বারে। ক্লিয়ার? এখন 510 টাকা ডিসকাউন্ট পাবা, 1500 টাকার পরিবর্তে 1020 টাকা। জি স্যার, বাট হাউ, বাট হোমওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, রিফল আহমেদ, জি স্যার, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস কি ভালো লেগেছে একটু কমেন্ট করবো। স্যার প্লিজ পিডিএফ দিয়েন, আপনার ক্লাস অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস স্যার, নেক্সট ক্লাস কবে হবে একটু খেয়াল করো। আমাদের কিন্তু আমরা ক্লাসের রুটিন দিয়েছি, আজকে ইংরেজি ক্লাস হয়েছে, আগামীকালকে বাংলা ক্লাস হবে, তার পরের দিন আইসিটি ক্লাস, তারপর আবার ইংরেজি ক্লাস হবে, সিরিয়াল এভাবে ক্লাস আসবে ইনশাআল্লাহ। তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই ক্লাসে জয়েন করাবা। মুজাহিদুল ইসলাম বলে আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ ভেরি মাচ।
তোমাদের যে ফ্রেন্ড আছে সবাইকে আমাদের এই গ্রুপে জয়েন করাবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। আমাদের বিখ্যাত একজন ম্যাডাম ক্লাস দিবেন, বাংলা ক্লাস হবে, সবাই কিন্তু ক্লাসে থাকবা। এইচডব্লিউ দিলে ভালো হবে, এইচডব্লিউ দিব, এটা তো অর্ধেক পাঠ করাইছে, আগামী ক্লাসে বাইক অর্ধেক করাবো, দেন আমরা হোমওয়ার্ক দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। দেখো তোমাদের কিন্তু ভাই আমি চাইলে 5-10 মিনিটে এগুলো পড়াইতে পারতাম, কিন্তু না, 5-10 মিনিটে পড়াইলে আসলে তোমার আসল পড়াটা হবে না। আমরা এমন ভাবে করবো এসএসসি কভার হবে, অ্যাডমিশনে এগিয়ে থাকবা। আমাদের গতবার এই এসএসসি কোর্স করে এসএসসি তো গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে। কারা কারা দ্বিতীয় মত হতেছে একটু কমেন্ট করো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড হয়েছে কিন্তু আমাদের এই কোর্সের স্টুডেন্ট। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থার্ড হয়েছে কোর্সের স্টুডেন্ট। পুরো অনলাইন জগতে একজন টিচারও পাবে না, কোন প্ল্যাটফর্ম পাবে অনলাইন জগতে যাদের স্টুডেন্ট একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড অনলি ইমন স্যার। সো তোমরা যদি এদের মতো হতে চাও, জাস্ট ইমন স্যার আমি যা বলি কথাগুলো শুনবা, নিয়মিত ক্লাস করবা, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। এবং জাহাঙ্গীরনগরে ফার্স্ট নাম্বার স্টুডেন্ট হয়েছে, বিইপিতে ফার্স্ট নাম্বার স্টুডেন্ট এই বছর, এখনো রেজাল্ট দেয় না দাবি সবগুলোর, এই বছর জাহাঙ্গীরনগর অলরেডি ফার্স্ট হয়ে গেছে, আমি ইমন স্যার স্টুডেন্ট। ওকে গুড। কারা কারা এমন হতে চাও? এবং এই যে একটা বই, ছোট্ট একটা বই বের করি অ্যাডমিশনের জন্য, কি পরিমাণ কমন আসে দেখো। তোমরা এখন থেকে বইটা বের করে পড়া শুরু করবা। এই বছর ডাবির সি ইউনিটে 12টার মধ্যে 8টা সরাসরি কমন, এবং বি ইউনিটে 15টার মধ্যে সরাসরি 12টা কমন। যেখানে 5 পেলে পাস, সেখানে 12টা কমন, ভাবা যায়। হ্যাঁ, বইটা দ্রুত সংগ্রহ করবো তোমরা। তাহলে আমরা আজকে কি পড়লাম দেখো। আমরা আজকে পড়েছি এগুলো, ওয়াজ বর্ন, ওয়ার বর্ন, জন্ম। আমি একটু রিক্যাপ করি আবার, হ্যাঁ 1 মিনিট আবার বলি দেখো। জন্মগ্রহণ করা সবসময় কি প্যাসিভ, আর মৃত্যুবরণ করা সবসময় কি অ্যাক্টিভ, মনে থাকবে। আচ্ছা, আর যদি কেউ মেরে ফেলে কাউকে, যে মারবে সে অ্যাক্টিভ, যাকে মারবে সে প্যাসিভ। ওকে ফাইন। আচ্ছা, এবং স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার, বর্ন, তারপরে স্থান, সময়, সাল এগুলো থাকবে। এই ক্ষেত্রে যে জন্মগ্রহণ করবে সে সিঙ্গুলার হলে ওয়াজ হবে, আর প্লুরাল যদি হয় তাহলে ওয়্যার হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে দেখেছি উড রেদার। দেখো উড রেদারের পরে একটা যদি ভার্ব হয় তাহলে ভি1 হয়, কিন্তু উড রেদারের পরে দুইটা যদি ভার্ব হয় তাহলে দুইটাই হবে ভি1, এবং মাঝখানে দেন আসবে THAN। এই THAN এটা কনজাংশন, অর্থ তুলনা, আর THEN দেন এটা হচ্ছে অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে তারপর। হ্যাঁ, আর যদি উড রেদারে একটা ভার্ব থাকে এবং অতীতের লক্ষণ থাকে, অতীত, তখন হ্যাভ এর পরে ভি3 হবে। তাহলে উড রেদার তিনটা নিয়ম। উড রেদার একটাই ভার্ব ভি1, উড রেদার দুইটা ভার্ব তাহলে দুইটাই ভি1, মাঝখানে দেন। কিন্তু উড রেদার একটাই ভার্ব, অতীতের চিহ্ন আছে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ারে যে ইয়েস্টারডে আসছিল, তখন হবে হ্যাভ প্লাস ভি3। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা দেখেছি as soon as, when, as, এর অর্থ হলো পেতে না পেতে, পেয়ে না পেয়ে। এদের আগে ফিউচার ইনডিফিনিট, বাকিটা প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি এরা শুরুতে থাকে তাহলে এদের ইমিডিয়েটলি পরে প্রেজেন্ট ইনডিফিনিট, বাকিটা হয়ে যাবে কি ফিউচার ইনডিফিনিট। আর যদি এবং এই পসিবল থাকলে অলওয়েজ as soon as হবে, as soon as possible, as soon as possible, as soon, মুখস্থ করে ফেলবা, as soon as possible, as soon as possible। আর যদি as soon as এর সাথে past tense হয় তাহলে দুইটাই past indefinite tense, দুইটাই কোন টেন্স? past indefinite। তাহলে খেয়াল করো, as soon as when, এদের ইমিডিয়েটলি পরে প্রেজেন্ট ইনডিফিনিট, আর আগেরটা হবে ফিউচার। যদি এরা শুরুতে থাকে তাহলে ইমিডিয়েটলি পরে প্রেজেন্ট, কমার পরে বাকিটা হবে ফিউচার। কিন্তু পাস্ট টেন্স হলে এদের দুই দিকেই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা দেখেছি লেট অ্যালোন। লেট অ্যালোন মানে কি? লেট হচ্ছে কোনো কিছু ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, কল্পনাও করা যায় না, একটা কাজ করার চেয়ে অন্য একটা কাজ চিন্তাই করা যায় না, এমন অর্থ আমরা ইউজ করবো লেট অ্যালোন। ওকে, আমরা এটা দেখেছি লেট অ্যালোন। ওকে, আচ্ছা, হ্যাড বেটার মানে হ্যাড বেটার অর্থ বরং ভালো, হ্যাড বেটার বরং ভালো। এবং হ্যাড বেটারে আমরা বলেছি হ্যাড বেটারের ক্ষেত্রে আগে একটি লাইন থাকবেই মাস্ট। যেমন হি ইজ এ ভেরি ব্যাড বয়, ফুল স্টপ, ইউ হ্যাড বেটার অ্যাভয়েড হিম, আগে লাইন কিন্তু আছে। এবং এটি উপদেশ, উপদেশ বুঝাবে, উপদেশ না, উপদেশ উপদেশ বুঝাবে, জ্বর না, জ্বর জ্বর মানে জ্বরের মতো, উপদেশ উপদেশ মানে উপদেশের মতো। আর হ্যাভ টু এটা বাধ্যবাধকতা বুঝাবে, এবং অবশ্যই করতে হবে এমন অর্থ বুঝাবে।
বাধ্যবাধকতা বোঝাবে, অবশ্যই করতে হবে এমন অর্থ বোঝাবে, এতে কোনো ছাড় নাই, এটা মাস্ট তোমাকে করতে হবে। আর এটার উপদেশ উপদেশ বোঝাবে, আগে একটা লাইন থাকবে এইটাই। হ্যাঁ, যেমন সে ইজ এ লায়ার, সে মিথ্যাবাদী, তাকে অ্যাভয়েড করা উচিত, তার এটা অ্যাভয়েড করা উচিত, উপদেশ উপদেশ। ওকে, হ্যাভ টু আমরা করেছি। হোয়াটস ইট লাইক, হোয়াটস লুক লাইক, আমরা এক লাইনে এগুলো শিখবো আগামী ক্লাসে। ক্লিয়ার? এই ছিল মোটামুটি আমাদের আজকে। কেউ বলো একটু কিসের ক্লাস এটা? আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে যারা এইচএসসি 2025-26 শিক্ষার্থী, তাদের জন্য ইংরেজি ফ্রি ক্লাস। এখন থেকে প্রতিদিন এভাবে ক্লাস চলবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করো, বুঝছো কিনা? সব একটু কমেন্ট করো, ক্লাসটা বুঝতে পেরেছো কিনা? তাহলে মোটামুটি আজকে আমাদের কাছে এতটুকু। পরবর্তী ক্লাস আগামীকাল সন্ধ্যা 7টায় বাংলা ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। থ্যাংক ইউ।